নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকের আমি যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটির নাম হচ্ছে প্রেতপুরীর অভিশাপ। তা গল্পটি শুরু করছি এখানেই। গোপালপুর গ্রামটা বেশ শান্ত আর নিরিবিলি। চারপাশে ঘন জঙ্গল আর তার মাঝে একটা ভাঙা জমিদার বাড়ি। বাড়িটা নিয়ে অনেক গল্প শোনা যায়, কিন্তু কেউ সাহস করে রাতের বেলায় ওদিকে পা বাড়ায় না। শোনা যায় একসময় এই বাড়ির মালিক ছিলেন জমিদার প্রান্তোষ রায়। তিনি নাকি খুব অত্যাচারী ছিলেন এবং তার নিষ্ঠুরতার কারণে একসময় তার বাড়ির এক কর্মচারীর আত্মহত্যা করেন। সেই থেকে নাকি জমিদার বাড়িটা অভিশপ্ত। গ্রামের যুবক শশী অবশ্য এসব গল্পে বিশ্বাস করত না। সে শহরে লেখাপড়া করে এসেছে, তাই এসব কুসংস্কার তার কাছে হাস্যকর মনে হতো। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে ঠিক করলো রাতের বেলায় জমিদার বাড়িতে যাবে এবং প্রমাণ করবে যে ভূতের গল্প স্রেফ মানুষের মনের ভয় ছাড়া আর কিচ্ছু নয়। পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদের দুধসাদা আলো। শশী হাতে একটা টর্চ নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। বাড়ির বিশাল লোহার ফটকটা ভাঙা, চারিদিকে আগাছা আর ঝোপঝাড়ের জঙ্গল। ভেতরে ঢুকতেই কেমন একটা গা ছমছমে ভাব এলো। বাতাসে কেমন একটা পচা গন্ধ। শশী একটু ভয় পেলেও নিজেকে বোঝালো যে এসব তার মনের ভুল। শশী টর্চ জেলে বাড়ির ভেতরে ঢুকল। বিশাল হলঘর, কিন্তু সব আসবাবপত্র ভাঙা আর ধুলোয় ঢাকা। সে একটার পর একটা ঘরে ঘুরতে লাগলো। একটা ঘরে ঢুকে সে চমকে উঠল। ঘরের মেঝেতে বিশাল একটা আয়না। আয়নাটা যদিও ধুলোয় ঢাকা, কিন্তু সেটার সামনে যেতেই শশী কেমন যেন অস্বস্তি বোধ করলো। হঠাৎ তার মনে হলো আয়নার ভেতরে থেকে কেউ যেন তাকে দেখছে। শশী দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো, কিন্তু হলওয়ে দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল কেউ যেন তার পেছনে হাঁটছে। শশী ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু তার মনে হলো পায়ের শব্দটা আগের থেকে আরো কাছে চলে এসেছে। শশী এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে দৌড়াতে শুরু করলো। দৌড়ে এসে সে একটা সিঁড়ির সামনে দাঁড়ালো। সিঁড়িটা দোতলায় চলে গেছে। শশীর মনে হলো তার পেছনে যে আসছে সেও সিঁড়ির দিয়ে উপরে উঠে গেছে। শশী আর কিছু না ভেবে দোতলায় উঠে গেল। দোতলায় একটা ঘরে ঢুকে সে দরজাটা বন্ধ করে দিল এবং ঘরটা ছিল একটি লাইব্রেরি। ধুলোয় ঢাকা বইগুলো তাকে অদ্ভুতভাবে স্বাগত জানালো। শশী ঘরের এক কোণে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ল। হঠাৎ সে শুনতে পেল দরজায় কেউ আঘাত করছে। প্রথমে একটা, তারপর দুটো, তারপর আরো জোরে। শশী ভয়ে কাঁপতে লাগলো। সে শুনতে পেল কেউ যেন ফিসফিস করে বলছে, শশী, আমাকে দেখে ভয় পাচ্ছিস? শশী আর চুপ করে থাকতে পারল না। সে টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো, কিন্তু তার সামনে কেউ নেই। হঠাৎ সে দেখতে পেল বইগুলো নিজের থেকেই সেলফ থেকে নিচে পড়ে যাচ্ছে, আর বইগুলোর ভেতর থেকে একটা ধোঁয়ার মতো কুণ্ডলি বেরিয়ে আসছে। সেই ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকৃতি নিল। শশী দেখতে পেল সেই আকৃতিটা তার দিকে এগিয়ে আসছে। তার চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। শশী ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। শশী প্রাণপণ চেষ্টা করলো দৌড়ে পালানোর, কিন্তু তার পা দুটো যেন আটকে গেল। সে বুঝতে পারল সে যেন একটা অদৃশ্য ফাঁদে আটকে পড়ে গেছে। শেষমেশ শশী দেখতে পেল সেই আকৃতিটা তার কাছে চলে এলো। শশী চিৎকার করে উঠল, কে তুমি? আকৃতিটা হেসে উঠল।
আমি প্রান্তোষ রায়, এই বাড়ির অভিশপ্ত আত্মা। আমার প্রতিশোধের আগুন এখনো নিভে যায়নি। শশী আর কিছু বোঝার আগেই সেই আকৃতিটা তাকে টেনে নিয়ে গেল। শশী আর কখনো গ্রামে ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলে আজও পূর্ণিমার রাতে জমিদার বাড়ির দিকে থেকে শশীর করুণ আর্তনাদ ভেসে আসে। শশী চলে যাওয়ার পর গোপালপুর গ্রামের মানুষ আরও বেশি নিশ্চিত হয়ে যায় যে জমিদার বাড়িটা সত্যি অভিশপ্ত। আর গ্রামের ছেলেমেয়েরা রাতের বেলায় কোনো অবস্থাতেই আর ওদিকে পা মারায় না। জমিদার বাড়ির সেই গল্পটা এখনো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, আর শশী হয়ে উঠেছে সেই গল্পের এক অভিশপ্ত চরিত্র। এই ছিল আমাদের গল্পটি। আশা করছি গল্পটা ভালো হয়েছে। আর সবার যদি ভালো লেগে থাকে গল্পটির ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন, এবং গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। এই রকম আরও গল্প শোনার জন্য আপনারা আমার চ্যানেলের মাধ্যমে অনেক গল্প আছে যেগুলো আপনারা শুনতে পারেন, ভৌতিক গল্প। এই পর্যন্তই ছিল আমাদের গল্প। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।